আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কুরআনুল কারিমের ৮০ নম্বর সূরা আবাসা এর বাংলা অনুবাদ করব। এই সূরাটি মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা ৪২, রুকু সংখ্যা ১। এই সূরার আলোচ্য বিষয় হলো দাওয়াতি কাজে কাদের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। কোরআন একটি উপদেশ গ্রন্থ, যার ইচ্ছা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবন উপকরণ দিয়েছেন। কিয়ামতের দিন পাপিষ্ঠরা আপনজন থেকে পালাবে। সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল আর কিছু মুখমণ্ডল হবে কালো। সূরা আবাসা এর অর্থ সে বিরক্তি প্রকাশ করল এবং মুখ ফিরিয়ে নিল। এই কারণে যে অন্ধ লোকটি এসেছিল তার কাছে, তুমি কি করে জানবে? হয়তো সে শুদ্ধতা অর্জন করত কিংবা উপদেশ গ্রহণ করত এবং সেই উপদেশ তার উপকার সাধন করত। অথচ যে নিজেকে ভাবে মুখাফিক্ষাহীন, তুমি মনোযোগ আরোপ করছো তার প্রতি, তোমার কি আসে যায় যদি সে শুদ্ধতা অর্জন না করে? কিন্তু যে ছুটে এসেছে তোমার কাছে এবং সে আল্লাহ তার শাস্তিকে ভয় করে, তাকে তুমি অবজ্ঞা করলে এবং অন্যদের প্রতি মনোযোগী হলে? না, কখনো এমনটি করো না। অবশ্যই এটি কুরআন একটি উপদেশ, সুতরাং যার ইচ্ছে সে এটি গ্রহণ করবে। এটি সংরক্ষিত আছে অতি সম্মানিত সহিফা সময়ে লাউহে মাহফুজে, খুবই উঁচু মর্যাদা সম্পন্ন পবিত্র সেই সব লেখকদের হাতে যারা সম্মানিত ও অনুগত। ধ্বংস হলো অবিশ্বাসী মানুষগুলো, কত বড় অকৃতজ্ঞ তারা। কোনো জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন তাকে, এক বিন্দু নুতফা শুক্র থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, তার উপর তাকে যথাযথভাবে গঠন করেছেন, তারপর তিনি সহজ করে দেন তার জীবন চলার পথ, তারপর তার মৌত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে। অতঃপর যখন চাইবেন তখন আবার উঠিয়ে আনবেন তাকে। না, সে পালন করেনি তিনি যে নির্দেশ তাকে দিয়েছেন। তবে মানুষ তার খাবারের জিনিসগুলোর প্রতি নজর বুলিয়ে দেখুক কে সৃষ্টি করেছে সেগুলো। আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি, তারপর শক্ত হয়ে এঁটে থাকা জমিনকে আমরা ফেলে দিই আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য, আঙ্গুর, শাকসবজি, জৈতুন, খেজুর, বিপুল বৃক্ষ, রাজির নিবিড় বন, ফল ফলারি এবং সেই সাথে অনেক ঘাস। এভাবে আমি ব্যবস্থা করি তোমাদের ও তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী। অতঃপর যেদিন মহাধনী সিঙ্গার দ্বিতীয় ফুৎকার উচ্চারিত হবে, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা থেকে এবং তার বাপ থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকে। সেই দিনটি হবে এতই ভয়াবহ, সেদিন কেউ নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাববারই চিন্তা করবে না। সেদিন অনেক লোকের চেহারা হবে উজ্জ্বল, হাসি খুশি আর শুভ সংবাদ আনন্দমুখর। আবার অনেক চেহারাই হবে সেদিন ধুলোমূলন। সেই চেহারাগুলোকে আচ্ছন্ন করবে কালিমা, কারণ তারা হবে অবিশ্বাসী, অমান্যকারী, কাফের এবং পাপিষ্ঠ দূরচারী। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন।